কিন্তু ক্যান্সেল। তোমাকে আমার কাছেই থাকতে হবে আজীবন। তুমি আমার, অন্য কেউ তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। ওরা চমকে উঠে তাকালো আরশাদের দিকে। এতটা ভাগ্য নিয়ে সে কি আসলেই এসেছিল পৃথিবীতে? মোমবাতিগুলো গলে কি এক পর্যায়ে নিভে গেল। তবুও দুজনে ঠিক এভাবেই পুরোটা রাত নিঃশব্দে হাতে হাত রেখে কাটিয়ে দিল। পর্দার ফাঁক দিয়ে এক চিলতে রোদ এসে পড়েছে ঘরে। ওই সামান্য আলোতেই দেখা যাচ্ছে অরার মুখটা। প্রশান্তির ঘুম ঘুমাচ্ছে মেয়েটা, চোখে মুখে তার একরাশ স্নিগ্ধতা। আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে আরশাদ এবং অরা। একই তো গত রাতে আরশাদের বলা কথাগুলো ধকল, তার উপরে আবার দীর্ঘ জার্নির ধকল। ক্লান্তিতে চুপসে গেছে অরা, তাই বাড়িতে পা রাখতেই নিজের ঘরে এসে গা এলিয়ে দেয় বিছানায়। কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। অরার মুখের উপর এলোমেলোভাবে ছড়িয়ে আছে তার চুলগুলো। আরশাদ আলতো স্পর্শে তা সরিয়ে দিতেই ঘুমের ঘরে কেঁপে উঠল অরা। নিষ্পলক দৃষ্টিতে আরশাদ তাকিয়ে আছে তার দিকে। এই মেয়েটার মধ্যে কি আছে কে জানে। নিজের মনের কাছে আরশাদ প্রতিজ্ঞা করেছিল এই জীবনে কারোর মায়াজালে জড়াবে না, কিন্তু শেষমেশ মনটাই তার সঙ্গে প্রতারণা করল। আরশাদ নিজেও জানে না কখন সে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে অরার মায়াজালে, কখন তার শুষ্ক হৃদয়ে ভালোবাসা নামক ঝড়টা শুরু হয়েছে। প্রথম দিকে আরশাদ নিজেকে আটকানোর প্রবল চেষ্টা করেছিল। ভেবেছিল এসব সে কি করছে, সে তো নারী বিদ্বেষী আরশাদ হক, মেয়েদের দু চোখে দেখতে পায় না সে। অথচ সে আরশাদই কিনা শেষমেশ একটা মেয়ের চিন্তায় দিনভর ডুবে আছে। একটা পর্যায়ে এসে আরশাদ নিজেকে আটকানোর বৃথা চেষ্টা বন্ধ করে দেয়, যখন বুঝতে পারে ওরাও একটু একটু করে দুর্বল হচ্ছে তার প্রতি। আরশাদ কোমল স্বরে ডাকলো, ওরা ওরা উঠো। ওরা ঘুম জড়ানো কণ্ঠে বলল, হুম? আরশাদ ওরার মাথায় হাত রেখে বলল, উঠবে না? উম, ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে আরশাদ তার মোহনীয় স্পর্শে হাত বুলিয়ে দিতে লাগলো ওরার মাথায়। ঘুমের ঘরেই যেন ওরা হারিয়ে যাচ্ছে আরশাদের স্পর্শের মাঝে। সে প্রাণপণ চাইছে এই স্পর্শ যেন কোনো দিনও দূরে সরে না যাক, সারাটা জীবন লেগে থাকুক তার শরীরে। হঠাৎ ওরার খেয়াল হলো কে হাত বুলিয়ে দিচ্ছে তার মাথায়। চোখ পিটপিট করে তাকাতেই ওরা দেখতে পেল আরশাদের মুখটা। সঙ্গে সঙ্গেই তড়িৎ গতিতে উঠে বসল ওরা। আরশাদের দৃষ্টি এখনো আবদ্ধ তার দিকে। ওরা ব্যস্ত হয়ে নিজের এলোমেলো কাপড় ঠিক করতে ব্যস্ত হয়ে গেল। কি ব্যাপার, এমন লাফ দিয়ে উঠে বসলে কেন? কয়টা বাজে? আরশাদ স্বাভাবিক ভঙ্গিতে বলল। বেশি না, আড়াইটা। ওরা আতকে উঠে বলল, কি সর্বনাশ, আমি এতক্ষণ ঘুমালাম, আপনি ডাকবেন না আগে আমায়? আগে উঠে কি করতে? সারা রাত তো না ঘুমিয়েই জার্নি করলে। জার্নি তো আপনিও করেছেন, আপনি আগে আগে উঠে এলেন কি করে? আমার কম ঘুমিয়ে অভ্যাস আছে। অভ্যাস তো আমারও আছে। এখন তুমি শুধু শুধু তর্ক করছো। ওরা চুপচাপ ব্রেকফাস্ট করে নাও তো। আরশাদ সাইড টেবিল থেকে একটা ট্রে এনে বিছানায় রাখলো। ট্রের উপরে স্যান্ডউইচ আর জুস। ওরা অবাক হয়ে বলল, 2:30টার সময় ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট ঠিক না, ব্রাঞ্চ। খেয়ে বলো কেমন হয়েছে। আমি নিজের হাতে সব বানিয়েছি। আপনি খেয়েছেন? আরশাদ মজার ছলে বলল, তুমি কি ভেবেছো আড়াইটা পর্যন্ত তোমার জন্য আমি না খেয়ে বসে আছি? আমি তোমার মতো অতটা ভালো মানুষ না। ওরা খানিক হেসে বলল, আপনি একা একা এত কষ্ট করতে গেলেন কেন? আমায় ডাকলেই তো আমি হেল্প করতে পারতাম। ভেবেছিলাম ডাকবো, কিন্তু শেষমেশ আর ডাকতে পারলাম না। কেন? আরশাদ অন্যরকম গলায় বলল, তোমার ঘুমন্ত মুখটার মায়ায় পড়ে গিয়েছিলাম। লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করলো ওরার গাল দুটো। লজ্জায় আরশাদের দিকে চোখ তুলে তাকানোর মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আরশাদ ওরার এই হাল দেখে মুচকি হেসে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, খেয়ে নাও। ওরা কম্পিত স্বরে বলল, ফ্রেশ হয়ে আসি? ফ্রেশ হতে হবে না। ব্রাশ তো করতে দিবেন? ঠিক আছে, কিন্তু বেশি সময় নিতে পারবে না। ফ্রেশ হয়ে এসে ওরা নিয়ে বসলো আরশাদের তৈরি করা স্যান্ডউইচ।
এই কয়েক মাসে ওরাকে হেল্প করতে করতে আরশাদের নিজেরও রান্নার হাত বেশ পেকেছে। ওরা তৃপ্তি করে স্যান্ডউইচ খাচ্ছে আর আরশাদ মুগ্ধ